السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, हम आह भी करते हैं तो हो जाते हैं बदनाम, वो कत्ल भी करता है तो चर्चा नहीं होता। সম্মানীয় দর্শক মণ্ডলী, ৭৮তম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাই। আজকের আলোচ্য বিষয় আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার ক্ষেত্রে মুসলিমদের অবদান। আমরা জানি যখনই 15ই আগস্ট আসে তখন আমাদের সামনে কিছু ছবি, কিছু চিত্র, কিছু ব্যক্তিত্ব ভেসে ওঠে যাদেরকে আমরা স্মরণ করি ফ্রিডম ফাইটার হিসাবে, স্বাধীনতা সংগ্রামী হিসাবে তাদের আমরা স্মরণ করি, বরণ করি। কিন্তু আমরা ভুলে যাই ওই সমস্ত মুসলিম স্বাধীনতা সংগ্রামীদের যাদের একটা বড় অবদান রয়েছে, যারা নিজেদের প্রাণকে বিসর্জন দিয়েছেন এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। আমরা কাদেরকে স্মরণ করি? আমরা স্মরণ করি মহাত্মা গান্ধীকে। অবশ্যই তিনি ফাদার অফ নেশন, অবশ্যই তিনি জাতির জনক, তিনি জাতির পিতা। তাকে আমরাও সম্মান করি, শ্রদ্ধা করি। আমাদের সামনে ফুটে ওঠে নেতাজি সুভাষচন্দ্র বসু। অবশ্যই আমরা তাকে একজন স্বাধীনতা সংগ্রামী, একটা মহাসেনানায়ক বলে আমরা মনে করি, তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু তাকে যে নেতাজি নামে ভূষিত করেছে, যারা তাকে এই মহানায়কে পরিণত করেছে, আমরা সেই বীর পুরুষদের আমরা ভুলে যাই। আমার আক্ষেপ, আমার দুঃখ এখানেতেই যে আমরা 15ই আগস্ট যখন স্বাধীনতা দিবস উদযাপন করি তখন আমরা নির্দিষ্ট এই সমস্ত ব্যক্তিবর্গকে আমরা স্মরণ করি, বরণ করি। আমরা ক্ষুদিরাম বসুকে, আমরা মঙ্গল পাণ্ডেকে আমরা স্মরণ করি, কিন্তু আমরা ভুলে যাই বিসমিল খাঁকে, আমরা ভুলে যাই আশফাকুল্লাহ খাঁকে, আমরা ভুলে যাই মৌলানা আবুল কালাম আজাদকে, আমরা ভুলে যাই মৌলানা শওকত আলীকে, আমরা ভুলে যাই মৌলানা মোহাম্মদ আলী জওহরকে, আমরা ভুলে যাই হযরত মোহানিকে, আমরা ভুলে যাই শেখুল হিন্দকে, আমরা ভুলে যাই এরকমভাবে অসংখ্য হাজার হাজার মুসলিম স্বাধীনতা সংগ্রামীদেরকে। আজকে আমরা আলোচনা করব ওই সমস্ত ভুলে যাওয়া, ওই সমস্ত যাদেরকে আমরা ইতিহাসের পাতা থেকে সরিয়ে দিয়েছি, আজকে তাদের সম্পর্কে আলোচনা করব। আমরা জানি ভারতবর্ষ একটা বিশাল বড় দেশ। এই দেশেতে রাজত্ব করা, শাসন করা অতটা সোজা কথা নয়, অতটা সহজ নয়। এই দেশেতে অর্থাৎ অবিভক্ত ভারতবর্ষ, যেখানে ভারত, বাংলাদেশ এবং আমাদের পাকিস্তান, এই তিনটে দেশের মিলে অবিভক্ত ভারতবর্ষ ছিল। এই অবিভক্ত ভারতবর্ষে মুসলিমরা 800 বৎসর শাসন করেছে। কিন্তু একটা দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, মুসলমানরা 800 বৎসর শাসন করলেও এখানের হিন্দুদেরকে জোর করে ধর্ম পরিবর্তন করায়নি। যারা ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম যারা গ্রহণ করেছে, তারা ইসলামকে ভালোবেসে করেছে। তারা মুসলমানদের চরিত্রকে দেখে, তারা ইসলামের বৈশিষ্ট্যকে দেখে তারা মুসলমান হয়েছে। কিন্তু একটা ভারতবর্ষের একটা বড় অংশ তারা মুসলিম শাসনকে, মুসলিম শাসকদেরকে তারা মেনে নিতে পারেনি, যার কারণে বিদ্বেষটা রয়েই গিয়েছিল। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ভারতবর্ষে আসে, তাদের উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক স্তরে ব্যবসাকে বাড়িয়ে দেওয়া। তারা উদ্দেশ্য নিয়ে এসেছিল এখানে ব্যবসা করবে, কিন্তু তারা ব্যবসার আড়ালে এই ভারতবর্ষকে থেকে মুসলিম শাসনকে উৎখাত করকে তারা এই ভারতবর্ষের যারা হিন্দু রাজা মহারাজা ছিল তাদেরকে সাথে নিয়ে একটা চক্রান্ত করতে লাগলো। এবং চক্রান্ত করতে করতে তারা শেষ পর্যন্ত 1757 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলাকে তারা পরাজিত করে, শহীদ করে এই ভারতবর্ষের শাসন করার স্বপ্ন দেখতে লাগলো। আমরা অনেকেই বলে থাকি যে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছে শুধুমাত্র মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে। এটা কিন্তু বাস্তব ইতিহাস নয়। অবশ্যই এটা একটা অংশ, এটা একটা রিজন, কিন্তু এটাই নয়। এখানে এত বড় একটা অংশে নবাব সিরাজউদ্দৌলা শাসন করত, যেখানে ছিল বাংলাদেশ, যেখানে ছিল উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। এই এত বড় অংশে নবাব সিরাজউদ্দৌলা শাসন করত। অতএব এত বড় একটা শাসককে পরাজিত করা এতটা সোজা কথা ছিল না। আমরা জানি নবাবদের অধীনে অনেক রাজা মহারাজা আঞ্চলিক স্তরে, জেলা স্তরে ছিল, যাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল তারা নিজেদের মতো করে শাসন করবে।
ওই সমস্ত রাজা মহারাজারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে হয়ে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছে। এই ইতিহাস আমাদের সামনে কিন্তু লুকিয়ে রাখা হয়েছে। যাই হোক, তারপরে যখন এই ভারতবর্ষ থেকে যখন ইংরেজদেরকে উৎখাত করার জন্য, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দূর করার জন্য আবার একটা যুদ্ধ হয়, যেটাকে আমরা বক্সারের যুদ্ধ বলে থাকি। সেই যুদ্ধেও কিন্তু কোনো রাজা মহারাজা অংশগ্রহণ করেনি। সেখানে নবাব, আমাদের বাংলার নবাব ছিল এবং দিল্লির শাসক ছিল, এরা কিন্তু লড়াই করেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে তো আমরা বিশ্বাসঘাতকতা দেখতে পাই। আমাদের এখানে যারা রাজা মহারাজা ছিল তাদের বিশ্বাসঘাতকতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি বক্সারের যুদ্ধেও কিন্তু জয়লাভ করে। এরপরে চলে আসি যে সবথেকে বড় প্রতিপক্ষ ভারতবর্ষ যদি ব্রিটিশদের আর ইস্ট ইন্ডিয়ান কোম্পানির সবথেকে বড় যদি কেউ শত্রু থেকে থাকে, সেটা হচ্ছে টিপু সুলতান, নবাব হায়দার আলী তার পিতা। আমরা জানি এই ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে জিতেছে একমাত্র টিপু সুলতান শহীদ রহমতুল্লাহ আলী এবং তার পিতা নবাব হায়দার আলী। আমরা জানি যেটাকে মহীশূরের যুদ্ধ বলা হয়। মহীশূরের 4টে যুদ্ধ হয়েছিল ইংরেজদের বিরুদ্ধে। সেই 4টের যুদ্ধের মধ্যে প্রথম 2টো যুদ্ধে তারা জয়লাভ করেছিল। প্রথম যুদ্ধ হয়েছিল 1767 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1769 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ এই 2 বছর ধরে লড়াই হতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। মহীশূর অর্থাৎ বর্তমানে কর্ণাটকের একটা শহর মহীশূর, সেখানে কিন্তু যুদ্ধটা হয়। সেই যুদ্ধে নবাব হায়দার আলী তখন বেঁচে ছিলেন এবং টিপু সুলতান তখন প্রধান কমান্ডার ছিলেন। তো সেই যুদ্ধে কিন্তু ব্রিটিশরা পরাজিত হয়। তারপরের যুদ্ধ শুরু হয় 1780 থেকে নিয়ে 84 পর্যন্ত, যেটাকে মহীশূরের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। সেই যুদ্ধেও কিন্তু টিপু সুলতান জয়লাভ করেন। এই দুটো পরস্পর যুদ্ধ ইংরেজদের কিন্তু মনোবল ভেঙে দিয়েছিল। কিন্তু তারা এখানেও আমরা দেখতে পাই, একদিকে টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে, অপরদিকে মারাঠারা তারা এবং নিজাম হায়দ্রাবাদ তারাও টিপুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এক কথায় ব্রিটিশ, মারাঠা, একদিকে নিজাম, এদের সম্মিলিত প্রচেষ্টাতে টিপু সুলতানের সাথে যখন তৃতীয় যুদ্ধ হয়, মহীশূরের তৃতীয় যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু কেউ জয়লাভ করেনি। তবে সেখানে একটা কম্প্রোমাইজ হয়, একটা চুক্তি হয়, সেই চুক্তির মাধ্যম দিয়ে সেই যুদ্ধ শেষ হয়। অবশেষে আমরা দেখতে পাই টিপু সুলতান শহীদ রহমতুল্লাহ আলীহে 1799 খ্রিস্টাব্দে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে করতে শাহাদত বরণ করেন। আমরা কিন্তু সেই টিপু সুলতানকে স্মরণ করি না। আমরা কর্ণাটকের সেই টিপু সুলতানকে স্মরণ করি না, যিনি বিদেশি সাহায্যের মাধ্যম দিয়ে আমাদের ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে দূর করার চেষ্টা করেছিলেন। আমরা তাকে স্মরণ করি না। এইভাবে আমরা দেখতে পাই 1831 খ্রিস্টাব্দে আমরা সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলীহের কথা আমরা অনেকেই জানি না যে তিনি কে ছিলেন। তিনি এমন একজন মহান ব্যক্তি ছিলেন যিনি এই ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে উৎখাত করার জন্য একটা পুরো সারা ভারতবর্ষব্যাপী একটা আন্দোলন চালিয়েছিলেন এবং সেই আন্দোলনের মূলে তিনি ছিলেন এবং তার অধীনে অসংখ্য ওলামায়ে কেরাম ছিলেন, যারা এই ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করেছিলেন। অবশেষে 1831 খ্রিস্টাব্দে তিনি বালাকোটের ময়দানে শিখ এবং ব্রিটিশ এদের বিরুদ্ধে লড়াই করতে করতে শাহাদত বরণ করেন এবং এখানেই থেমে থাকিনি। তার যারা অনুগামী যারা ছিল তারা কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখতে পাই যে প্রথম বিদ্রোহ বা ইংরেজদের বিরুদ্ধে জাতীয় স্তরে যে সবথেকে বড় যুদ্ধ হয়েছিল, যেটাকে গদর বলা হয়, যেটাকে সিপাহী বিদ্রোহ বলা হয়, অর্থাৎ 1857 খ্রিস্টাব্দে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধও কিন্তু মুসলিমরা নেতৃত্ব দিয়েছে। তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম 100 বৎসরের ইতিহাস মুসলমানদের রক্তেই রঞ্জিত ছিল। প্রথম 100 বৎসর ব্রিটিশদেরকে ভারত থেকে বিতাড়িত করার জন্য মুসলমানরা সংগ্রাম করেছে, লড়াই করেছে, যুদ্ধ করেছে, নিজেদের প্রাণ দিয়েছে। আজকে আমরা তাদেরকে ভুলে যাই। যখন মুসলমান এটা ভাবলো যে যতক্ষণ পর্যন্ত আমাদের এই ভারতবর্ষের অমুসলিম ভাইদের সাথে না নেব, ততক্ষণ পর্যন্ত এই ভারত থেকে ব্রিটিশদেরকে বিতাড়িত করতে পারবো না, এই লক্ষ্যে শুরু হয় একটা সম্মিলিত প্রচেষ্টার একটা শুরু হয়। কেন 1857 খ্রিস্টাব্দের পরে ভারতবর্ষের মানুষের একটা মনোবল শেষ হয়ে গিয়েছিল, যার কারণে মানুষ একটা অন্য পদ্ধতি অবলম্বন করেছিল। আমি সেটা বলতে চাচ্ছি, আমাদের ওলামারা তারা মনে করেছিল এখন এই মুহূর্তে ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করা, সশস্ত্র আন্দোলন করা কঠিন, তাই আমাদের ওলামারা মিলে দ্বীনি প্রতিষ্ঠান খুলেছিলেন, যাকে আমরা দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ বলে থাকি। অর্থাৎ 1867 খ্রিস্টাব্দে হযরত মৌলানা কাসিম নানুতবী রহমতুল্লাহ আলাইহি এবং তার কিছু সহযোগী মাধ্যম দিয়ে একটা প্রতিষ্ঠান
তৈরি হয়, যাকে দারুল উলুম দেওবন্দ বলা হয়। মূল উদ্দেশ্য ছিল এটাই যে আমাদের ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে আমরা সশস্ত্র আন্দোলন করতে পারবো না ঠিকই, কিন্তু আমরা আমাদের ঈমানকে রক্ষা করব, আমরা দ্বীনি শিক্ষাকে আমরা রক্ষা করব, সেই কারণে প্রতিষ্ঠান শুরু হয়। আবার 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমদ খাঁ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, তখন ওটাকে কলেজ ছিল, সেই কলেজের তিনি কি করেন, প্রতিষ্ঠা করেন। তার উদ্দেশ্য কী ছিল? তার উদ্দেশ্য এটাই ছিল যে ইংরেজরা যে বুদ্ধি, যে শিক্ষার মাধ্যম দিয়ে এত বড় ভারতবর্ষ তারা শাসন করছে, আমরা সেই শিক্ষা অর্জন করব এবং এদের বিরুদ্ধে একটা আধুনিক পদ্ধতিতে আমরা সংগ্রাম করব। পরবর্তীতে আমরা দেখতে পাই যে 1885 খ্রিস্টাব্দে ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় এবং তারা একটা সম্মিলিত প্রচেষ্টা, যেখানে হিন্দু থাকে, যেখানে শিখ থাকে, যেখানে খ্রিস্টান থাকে, যেখানে মুসলমান থাকে, সবাই একটা একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে এসে তারা বলেছিল আমরা ভারতবর্ষ থেকে ইংরেজদেরকে বিতাড়িত করব। তো 1885 খ্রিস্টাব্দের পর থেকে একটা আলাদা যুগের সূত্রপাত হয়। সেখান থেকে জাতীয় কংগ্রেস একটা আলাদা প্রচেষ্টা শুরু করতে থাকে, তারা বিভিন্ন রাজনৈতিকভাবে ইংরেজদেরকে কোণঠাসা করতে থাকে। তারপরে প্রধান যে সমস্ত আমরা জিনিসগুলো দেখতে পাই ভারতবর্ষ থেকে কিভাবে ব্রিটিশরা গেল, এর সূত্রপাত হয় 1920 থেকে নিয়ে, অর্থাৎ আমরা একটার পর একটা সংগঠন দেখতে পাই, তাহরিকে খেলাফত দেখতে পাই, আমরা জমিয়তে উলামায়ে হিন্দের মতো তাহরিক সংগঠনকে দেখতে পাই, আমরা তারপরে তোমার রেশমি রুমাল তাহরিক দেখতে পাই। এরকমভাবে অনেক সংগঠন আসে যাদের একটাই উদ্দেশ্য ছিল ভারতবর্ষ থেকে ইংরেজদের বিতাড়িত করতে হবে। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এই ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় যদি ভূমিকা থাকে মুসলমানদের ভূমিকা। তবে আমাদের অমুসলিম ভাইদের একটা সংশয় রয়েছে, তাদের একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে এই যে মুসলমানদের এখানে অবদান ছিল, মুসলমানরা ইংরেজদেরকে এখান থেকে বিতাড়িত করার জন্য প্রাণ দিয়েছে, কিন্তু তার বিনিময়ে তাদেরকে তো আলাদা দেশ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা এটা ভুলে যায় সেই দেশটা কিন্তু ইসলামের ভিত্তিতে তৈরি হয়নি। সেই দেশটা অবশ্যই মুসলিম প্রধান দেশ, কিন্তু সেখানে এখনও আমাদের ভারতবর্ষ যে পরিকাঠামোর উপরে ভিত্তি করে এখানে দেশ পরিচালনা হয়ে থাকে, সেখানেও ওই রকম, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতিতে, অর্থাৎ সেখানে সরকার ডিক্লেয়ার করেনি যেটা ইসলামী দেশ। হ্যাঁ, মুসলিম মেজরিটি আছে, মুসলিম প্রধান দেশ বলা যেতে পারে, কিন্তু সেখানে হিন্দুও থাকতে পারবে, খ্রিস্টানও থাকতে পারবে, বৌদ্ধ থাকতে পারবে। তাহলে এ কথা বলা যায় না যে মুসলমানরা নিজেদের জন্য দেশ করেছে। নিজেদের জন্য তখন বলা যাবে যখন সেখানে ইসলামী শাসন কায়েম হবে, অর্থাৎ ইসলামী রুল যদি সেখানে চলে তাহলে বলবেন যে ইসলামী, তা না হলে মুসলিম প্রধান হলেই সেটা ইসলামী হয়ে যায় না। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে এই যে পাকিস্তান এবং বাংলাদেশ, যদিও বা আগে একটাই ছিল, পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, কিন্তু এর যে আয়তন সেটা আমাদের যে এই মুহূর্তে ভারতবর্ষের যে আয়তন আছে তার এটা 10 ভাগের 1 ভাগ। তাহলে আমাদের মুসলমানদের জনসংখ্যা কি ভারতবর্ষে 10 ভাগের 1 ভাগ? তাহলে একটা ছোট্ট একটা অংশ দিয়ে এটা কিভাবে বলা যায় যে তাদেরকে তাদের হক বা তাদের প্রাপ্য দিয়ে দেওয়া হয়েছে? যাই হোক, ভারতবর্ষে বর্তমানে 30 থেকে 40 কোটি মুসলমান। আমাদের এই মুসলমানদেরকে আমাদের এখনও শুনতে হয় যে এই ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের, এখানে মুসলমানদের অবস্থান, এখানে থাকার কোনো স্থান নাই। আমাদের মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য অনেক অপপ্রচেষ্টা চলছে। যাই হোক, আমি আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যেও বলবো এবং মুসলমান ভাইদের উদ্দেশ্যে বলবো, ভারতবর্ষ এটা এক গণতান্ত্রিক দেশ, এর গণতন্ত্র এই ভারতবর্ষের সৌন্দর্য, একে অক্ষুণ্ণ রাখতে হবে। ভারতবর্ষের সংবিধানকে আমাদের টিকিয়ে রাখতে হবে। যতদিন ভারতবর্ষের সংবিধান আছে ততদিন আমরা সকলেই নিরাপদ, হিন্দুও নিরাপদ থাকবে, মুসলমানও নিরাপদ থাকবে, শিখেরাও নিরাপদ থাকবে। কেন? গণতান্ত্রিক দেশে সকলকে সমান অধিকার দেওয়া হয়েছে। আর যখনই এই দেশ যখন হিন্দু রাষ্ট্র হয়ে যাবে তখন কিন্তু সকলেই কিন্তু যে যার অধিকার হারিয়ে ফেলবে। আর শুধু তাই নয়, যারা হিন্দু একটা বড় অংশ তারাও কিন্তু বঞ্চিত হবে, শোষিত হবে, অত্যাচারিত হবে। কিন্তু কেননা আমরা জানি এই ভারতবর্ষে বহুকাল ধরে উচ্চ বর্ণের যারা হিন্দু তারা নিম্ন বর্ণের হিন্দুদের ওপরে অকথ্য অত্যাচার করে এসেছে। সেই অত্যাচার থেকে নিষ্কৃতি পাবার জন্যই তারা কিন্তু মুসলমানদেরকে এখানে শাসন ক্ষমতায় বসিয়েছিল। যাই হোক, আমরা ইতিহাসকে পুনরায় আবার ফিরিয়ে দিতে চাই না। যদি আমরা পুনরায় ইতিহাসে ফিরে যাই তাহলে কিন্তু আমাদের জন্য ভালো এবং মঙ্গল হবে না। যাই হোক, এই স্বাধীনতা দিবসে আমরা অঙ্গীকার করব আমরা ভারতবর্ষের ঐক্যকে, ভারতবর্ষের গণতন্ত্রকে আমরা টিকিয়ে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।